খেলা মেলা। ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মলয় মুখোপাধ্যায় কী বলতে চলেছে এবং পরবর্তী পদক্ষেপ কী আছে রাজ্য সরকারি কর্মচারীদের, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। চলুন দেখে নেওয়া যাক সামনে শুনানিতে কী হবে বা কী করণীয় উপায় আছে। চলুন বিস্তারিত মলয়বাবুর মুখ দিয়ে শুনে নেওয়া যাক। অনুদান ঘোষণা করেছে। সেই 18 সাল থেকে আমরা দেখে আসছি। 18 সালে 10,000, 19-এ 25, 20-তে তা 50, 21-এও 50, 22-এ 60, 23-এ 70, 24-এ 85, আগামী বছর 1 লক্ষ টাকা। আবার বলে যে আমাদের টাকা নেই। তাতে মোট খরচ, যেটা হিসাব কষে দেখলাম, মানে এবার পর্যন্ত প্রায় 1400 কোটি টাকার বেশি। আগামীবার 43,000-এ পুজো কমিটিকে প্রায় 430 কোটি টাকা, অর্থাৎ প্রায় 1800 কোটি টাকারও বেশি একদম খরচ নির্দ্বিধায় রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী করে দিলেন। আপনাদের মনে আছে, সুপ্রিম কোর্টে কাঁদুনি গিয়ে বলেছিলেন মহামান্য আদালত আমাদের টাকা নেই, সরকারি কর্মচারীদের ডিএ দিতে 41,000 কোটি টাকা লাগবে। অর্থাৎ ডিএর বেলায় তখন কাঁদুনি গিয়ে করজোড়ে মহামান্য আদালতের পায়ে পড়ছে। অথচ কিভাবে রাজ্য সরকার, কোনো ক্লাব কি চেয়েছে, তবুও তিনি নিজের আমিত্ব বজায় রাখতে। কারণ এই ধরনের বার্তা, অর্থাৎ একটা কথা বলার জন্য গত বছর কত দিয়েছিলাম, না এত টাকা, এবার এত টাকা করে দিল, ব্যাস হয়ে গেল। এই তো একটা বার্তা। তাতে কর্পোরেশন থেকে কারি টাকা এনে উপস্থিত যে সকল ক্লাব সদস্যরা উপস্থিত হয়েছিলেন তাদেরকে খাওয়ার খরচা, প্যান্ডেল খরচা করতে 60 লক্ষ টাকা খবরের প্রকাশ দেখলাম খরচ হয়েছে।